ধানমন্ডির ৪ নম্বর সড়কে একজন প্রকাশককে ফ্যাসিবাদের দোষর আখ্যা দিয়ে তার বাসায় ঢোকার চেষ্টা করেন একদল যুবক। খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়। পরে ওই ব্যক্তিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয় দিয়ে ওই প্রকাশককে গ্রেপ্তার করতে বলেন, কিন্তু ওই প্রকাশকের বিরুদ্ধে কোনো মামলা না থাকায় গ্রেপ্তারে অপারগতা প্রকাশ করে পুলিশ। পরে ওসি কোষৈন্য মারমার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩ জনকে থানা হেফাজতে নেওয়া হয়। এই ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ওসির ভূয়সী প্রশংসা করেন সবাই। পেশাদারত্ব ও ধৈর্যের সঙ্গে নিয়ন্ত্রণ করে প্রশংসিত ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওই ওসি কোষৈন্য মারমাকে পুরস্কৃত করা হয়েছে। অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করায় ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী তাকে পুরস্কৃত করেন। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। বুধবার রাতে ঢাকা মহানগর পুলিশের সহকারী জাহাঙ্গীর কবির পুরস্কার প্রদানের বিষয়টি নিশ্চিত করেন। পরে ঢাকা মহানগর পুলিশের ভেরিফাইড ফেসবুক পেজে এ সম্পর্কিত একটি পোস্ট করা হয়। ওই পোস্টে বলা হয়, মব নিয়ন্ত্রণে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করায় ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কোষৈন্য মারমাকে বিশেষভাবে পুরস্কৃত করা হয়েছে। ডিএমপি কমিশনার ধানমন্ডি থানার ওসির ভূয়সী প্রশংসা করেছেন। পরিস্থিতি বুঝে উত্তেজিত জনতা সামাল দেওয়ার এই দৃষ্টান্ত সব পুলিশ সদস্যের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। শুধু বাসাবাড়ি আর ব্যবসা প্রতিষ্ঠান নয়, ৫ই আগস্টের পর থেকে অনেক পেশাদার সাংবাদিকও মবের শিকার হওয়ার অভিযোগ রয়েছে। এ বিষয়ে সাংবাদিক কলামিস্ট মোস্তফা কামাল জানান, দুর্ভাগ্যজনকভাবে ৫ আগস্টের পর নতুন প্রেক্ষাপটে আরেক ধরনের শিকার গণমাধ্যম এবং এ পেশায় যুক্তরা। নানা কারণে তখনকার বিশেষভাবে আলোচিত কিছু গণমাধ্যম ব্যক্তিত্বের কেউ কারাগারে, কেউ দেশান্তরী, কেউ বা গা ঢাকায়। সাংবাদিক বলে কেউ বিচারের ঊর্ধ্বে নন। কোনো দোষ থাকলে প্রমাণ দৃষ্টে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়াই উচিত, কিন্তু বিচারের আগে বাজারি বিচার ঘটিয়ে বসার কিছু ঘটনা বেশ প্রশ্নবিদ্ধ। কষ্টের ধারাপাত চলছে বেশ কিছুদিন ধরে। তিনি আরো বলেন, সাম্প্রতিক সময়ে এখানে ওখানে ঢু মেরে যাকে তাকে ফ্যাসিস্টের দোসর বানানো, চাকুরি থেকে খেদানোর ঢোলে বাড়ি, যা আগের আমলের কাউকে পছন্দ না হলেই জঙ্গি, বিএনপি, জামাত, শিবির, ৭১-এর চেতনা বিরোধী বানানোর যেন নতুন সংস্করণ। গজবের আয়োজকরা কেউই কিন্তু ভিনদেশী নন, চাঁদের দেশ থেকেও নাজিল হননি। এ সময় এসে এমনটা মোটেই কাম্য ছিল না। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।